দুইটা চোখ যেন দুই নলা বন্ধু, বন্ধুর দুইটা চোখ যেন দুই নলা বন্ধু, গুল্লি মাইরা গুল্লি মাইরা ভাঙলো আমার মনেরই সিন্ধু, গায় রে মনেরই সিন্ধু। ভাই দুই চারটা সামাজিক ছবির নাম বলেন তো। সামাজিক কোনো ছবি নেই। নাই মানে বউরে নিয়ে দেখার মতো একটা সামাজিক ছবিও নাই। বউরে নিয়ে কেউ সামাজিক ছবি দেখে? কেন দেখবে না কেন? বউয়ের সাথে করবেন অসামাজিক রিলেশন, দেখবেন সামাজিক ছবি। ভাই মিয়া কি বললা? কি বলছি? অন্যায় কথা বলছে, খুব অন্যায়। দেখছো তোমার নিজের লোকই বলতেছে তুমি অন্যায় কথা বলছো। আরে বউরে নিয়ে কি কি কেউ অসামাজিক রিলেশন করে? আমি অসামাজিক রিলেশনের কথা কখন বলছি? না না বলছো, একবার বলছে ভাই। তুমি কত বড় অন্যায় করছো তুমি জানো? এটা যদি দাউদকান্দি হইতো। সেটা কি? আমার এলাকা। এটা যদি দাউদকান্দি হইতো। আমি থামেন, 4 দিন ধরে সিডির দোকানে খালি আসেন আর যান, সামাজিক ছবি খুঁজেন। আপনি একটা সিডি নিয়েছেন আমাকে দোকান থেকে, খালি পেঁচাল পারেন। আপনার মতো কাস্টমার আমাকে দরকার নেই, আপনি জান গা। কারণ আছে বলেই তো তোমার আমি সামাজিক ছবির কথা জিগাই। তোমার মতো বেয়াদব পোলা আমি দেখি নাই। ফাজিল। क्या बोला? क्या बोला तूने मुझे? क्या बोला तूने मुझे? फाजिल बोला? तू क्या है रे? और तू क्या है? तू तो है कौवा है। কি আমারে তুমি কাউয়া বললা? তোমারে যদি আমি এই দোকান থেকে বাইন্না করছি তাহলে আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম না। आजा आजा, रिश्ते में तो हम तुम्हारा बाप लगता है। नाम है क्या? अब उठको, मेरा नाम क्या है? मेरा कोई नाम नहीं, तो बता। নতুন কি কি ছবি আছে দেখান? অনেক ছবি আসছে, এর মধ্যে গভীর প্রেমের একটা ছবি আসছে, নাম হলো মাই নেম ইজ খান। আরো বাস্তবধর্মী গল্পের 2টা ছবি আসছে। একটার গল্প হচ্ছে এরকম ধরেন একটা সিডির দোকান, সেখানে একটা সুন্দর ছেলে কাজ করে। এই একটা না দুইটা। এই চুপ, থাম। সেখানে একটা সুন্দর ছেলে কাজ করে, একটা মেয়ে প্রতিদিন সিডি নিতে আসে, আস্তে আস্তে দেখতে 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 আস্তে 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 আস্তে। আরে দূর, আমি কি আপনার কাছে গল্প শুনতে চাইছি? আপনি আমারে মাই নেম ইজ খান দেন। ইমরান হাশমির একটা ছবি দিই। এই যে সামাজিক ছবি আছে। না 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 না, ইমরান হাশমির ছবি আমি দেখি না। এক লগে ফ্যামিলি সবার লগে বসে দেখা যায় না। না না না, ইমরান হাশমির ছবিতে কিন্তু আনমেরিড মেয়েদের জন্য একটা শিক্ষামূলক ব্যবস্থাও থাকে। ওই আপনি তো অনেক বাজে কথা বলেন, আব্বারে কই দিলে কিন্তু আপনার খবর আছে। এখানে তো তুমি ভুল করতেছো, আব্বারে বলবা কেন? সব কথা আব্বারে বলতে হয় না। তুমি ইমরান হাশমির ছবি দেখলেই বুঝতে পারবা কিভাবে আব্বারে ফাঁকি দিয়া প্রেমিকের কাছে আসতে হয়, এমনকি জামাইরে ফাঁকি দিয়েও প্রেমিকের কাছে কিভাবে চুপে চুপে আসতে হয়। ইমরান হাশমির ছবিতেই সেটা আছে। আমি তোমার ফ্রি দিয়ে দিই। ফ্রি? হ্যাঁ, তাহলে দেন। বেস্ট অফ ইমরান হাশমি, খুব ভালো। দশটা। ও মাই নেম ইজ খান তো দেই নাই, মাই নেম ইজ খান। এটার 10 টাকা দিলে হবে, এটা টাকা লাগবে না, এটা ফ্রি। এটা ফ্রি? হ্যাঁ। কয় টাকা দিমু? 10 টাকা দিলে হবে। 10 টাকা? আল্লাহ রে, কত টাকা অনেক শিক্ষামূলক। আচ্ছা আপা, আব্বাইতাছে ফলো ফলো তাড়াতাড়ি বলা বলা। দোস্ত দোস্ত, তোর মনটা অনেক বড় রে। তোর দেখে দোকানে কর্মচারী মনে হয় না, মনে হয় তুই মালিক। मैं तो इस दुकान का मालिक ही हूँ। বড় ভাই, দোকানের মালিক হচ্ছে আমি, তোমরা আমার কর্মচারী। মাসিক বেতন হচ্ছে 2000 টাকা, থাকা ফ্রি, খাওয়া নিজে। আজকের কালেকশন কত? কালেকশন হইব কেমনে? উনি তো বাকিতে সিসিটি দেয়। এরকম ছোট মনে মানুষের কর্মচারী রাখা ঠিক হয় না আপনার। কত টাকা বাকি দিয়েছো? কাকে দিয়েছো? কাকে দিছে সেটা বলা যাবে না, কিন্তু একটা মেয়েরে দিছে 30 টাকায় 2টা সিডি, ইমরান হাশমির। বাকি পুরাটাই। তুমি মেয়ে লোককে সিডি বাকি দিয়েছো, তুমি জানো না
যে ব্যবসায় মেয়ে লোক ঢুকে পড়ে সে ব্যবসা চাঙে উঠে যায়। যে টাকাটা তুমি বাকি দিয়েছো সেই টাকাটা তুমি পকেট থেকে আমাকে দেবা। তুমি জানো না আমি আমার নিজের মেয়েকে পর্যন্ত আমার দোকান থেকে একটা সিডি দিই না। এই সিডিগুলো রাখো, এই সিডিগুলো সব পাইরেসি করা সিডি। আমি গোপনে সিনেমা হল থেকে এগুলো পাইরেসি করছি। তুমি তো জানো এই সিডি দোকান দেওয়ার পর থেকে কেউ আর সিনেমা হলে যায় না, কারণ সিনেমা হলে 100 টাকা দিয়ে কেন যাবে? তারা আমার এই দোকান থেকে 10 টাকা, মাত্র 10 টাকায় সিনেমা দেখবে। আমি জানি আমি সিনেমা হল থেকে যে পাইরেসি করছি এটা একটা অন্যায়, এটা যন্ত্রণা, শিল্পকে আমি ধ্বংস করছি। এই জন্য আমার একটা পাপবোধ জন্মাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিদিন আমি একটা করে ভালো কাজ করব। সিদ্ধান্তটা কেমন নিয়েছি? খুবই ভালো। বড় ভাই বিরাট মনের পরিচয় দিচ্ছেন। তোমরা দোকান দেখো, দেখে আমি একটা ভালো কাজ করতে পারি কিনা। ঠিক আছে, আমি যাচ্ছি। আজকে কি মেকআপ দিছো? চুপ করো। এই শহরটা না অনেক সুন্দর, শহরের লোকগুলো আরো সুন্দর। দেখ রিক্সা ভাড়াটা দিয়ে দাও। সকালবেলা তো তুমি আমার লগে ঝগড়া করে আমার কাছ থেকে মানি ব্যাগটা নিয়ে গেল, তো এখন টাকা তোমার কাছে না? কেন মানি ব্যাগ তোমার কাছে কি কোনো টাকা নাই? ওই কাউল্লা বেটা বউলে আইছে মনে হয়, টিভি সিডি সবই তো আছে, কিন্তু বউটা দেখছস? আরে এত সুন্দর বউ, এরকম কাউয়ার এত সুন্দর বউ পাইলো কেমনে? আরে বেটা আমি তো অন্য কথা চিন্তা করতেছি, কাউর লগে যে খারাপ ব্যবহার করলাম এখন বিরুম কেমনে লগে। তো লজ্জা করে না রে সামান্য একটা রিকশা ভাড়া দেওয়ার জন্য বউয়ের কাছে টাকা চাও? আরে আমার কাছে টাকা থাকলে আমি তোমার কাছে চাইতাম নাকি? আমার তো টাকা সব ওই মানি ব্যাগের মধ্যে আছিল। বাড়ি ভাড়া কোনটা নিছো? এই যে দোতলায়। আমি যাচ্ছি, 1 মিনিটের মধ্যে রিকশা ভাড়া এখান থেকে পারো জোগাড় করে রিকশাওয়ালা দিয়ে বাড়ি এসো, কাজ আছে। আরে বাস দিয়া ফেলাইস। কেমনে বাদ দিব? বাবি, সিডি, ভিসিডি, ডিভিডি। এর লিগাই মনে হয় হালাই খালি সিডির সামাজিক ছবি গল্প শুনতে চায়। সামাজিক আর অসামাজিক। দেখ ঘর এত সুন্দর বউ যদি হয় বেটা, কাউল্লা বেটা এত সুন্দর বউ ব্যবস্থা করবো কেমনে রে? সুন্দর মায়ের জামাই বান্দার এমনি। বুঝছো, বউ তো আমার অনেক ভালোবাসে, রাগ করছে না বুঝি নাই। আরে মিয়া তোমার বউ নাই বাড়িতে, তোমার উপর রাগ করে না, বুঝো না? না এত কথা বুঝি না। ভাড়া হয়েছে 50 টাকা ভাড়া দেন। ভাই ভাড়া তো নাই। এত কথা বুঝি না, ভাড়া দেন। এনাও ঘড়ি, এটা 300 টাকা দিয়ে কিনছি, বেচলে 50 টাকার অনেক বেশি পাবা। এবার খুশি তো? বুঝছো, বউ তো খালি দুষ্টামি করে। বুঝি নাই, বুঝার বয়স নাই। ভাবিরে কিন্তু পড়াই দিব যেমনি হোক। সেটা আমিও পারি। তুই আমারে হেল্প করবি বেটা, তুই পারস কি? তুই সিনিয়রের মতো থাক। তোর আমি তুই করে দেখি কি হচ্ছে, তুই আমার বড় ভাইয়ের মতো না। বেটা চুপচাপ। ভাবি হ্যাঁ চুপ করে থাক। দশের ভাবি 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 তোমারে বুঝলা খাও। এই চাচা কেমন আছেন? কি করতেছেন? তুমি কেমন আছো? খুব ভালো। বের হবা না?
এখন বের হবো না, এখন তো দুপুর বেলা। তোমাকে না দেখে বেরোলে ভালো লাগে না। আপনি সিডির দোকানের মালিক? আপনি নিজে হাতে করে আমার জন্য সিডি নিয়ে আসছেন? আল্লাহ রে আল্লাহ, মানে আমি যে আপনাকে কি করব। আচ্ছা বসেন, আমি আপনারে ভাবির হাতের 1 কাপ স্পেশাল চা খাবো। ভাবি আজকে আমি চা খাবো না ভাবি। কেন? ভাবি আজকে খাবো না ভাবি, আমি সিডির দোকান থেকে বাইচা ভাবি একদম আপনার জন্য সুন্দর 3টা ছবি, একটা সিডির মধ্যে 3টা ছবি। এটা আমার জন্য? হ্যাঁ ভাবি দেখেন আপনি, এটা হলো মার্ডার, ইমরান হাশমি নায়ক, অনেক শিক্ষামূলক একটা ছবি ভাবি। আচ্ছা, আপনি তো আচ্ছা। দেখেন নাই না? না। অনেক শিক্ষামূলক ভাবি। আচ্ছা। আর এটা হলো গিয়া ইমরান হাশমির আরেকটা ছবি ভাবি। এই আচ্ছা। 3টা ছবির নায়ক ইমরান হাশমি, মানে খুব খুব ভালো ছবি, মানে খুব বিখ্যাত ভাবি। এই শহরে যে এত ভালো মানুষ আছে, এটা তো আমি মানে এই শহরে আসার আগে ভাবি, চিন্তাই করতে আমি পারি আপনাকে নাই। খালি বলি ভাবি, আপনি যখন আইসেই বসছেন, হ্যাঁ ভাই তো ব্যস্ত থাকে, ভাই তো অনেক ব্যস্ত মানুষ, আপনি হ্যাঁ, একা একা সময় সারাদিন দিতে বাসায় পারবো। থাকেন। আপনার বাড়ির সামনে গলির মোড়ে হলো সিডির দোকান, সিডির দোকান হলো আমার। আপনার যখন যে ছবি দেখতে ইচ্ছা করবে ভাবি, আমি আপনাকে দিয়ে যাবো। আপনার আপনি কোনো টাকা এরকম লাগবে না, বাসায় এসে দিতে টাকা লাগবে না? কোনো টাকা লাগবে না ভাবি, সমস্ত সিডি ভাবি আমি দিব আপনি। এবং আপনার সমস্ত মনে করেন যে নতুন ছবি যেটা বাইর হবে, তালিকা আমি খুঁজে বাইর করে রাখবো, বাইর করে আপনার জন্য রেডি রাখবো, তারপরে আপনারে দিয়ে যাবো ভাবি। আপনি টেনশনই করেন না ভাবি। ভাই মানে ভাই হয়েছে কি, আমি ভাইয়ের সাথে আগে আমার পরিচয় আছেই, ভাই তো খুবই ভালো মানুষ, অসাধারণ একজন ব্যক্তিত্ব। কিন্তু বিষয়টা হইতেছে যে আপনি হলেন আমাদের ভাবি, এলাকার ভাবি। ভাবি যখন এলাকায় এসে পড়ছে, দেবরদের আর কোনো চিন্তা আছে? 1 কাপ চা খান না? না ভাবি, চা খাবো না ভাবি, আমরা পরে এক সময় দরকার হলে এত আপনার কষ্ট বাসায় করে করবো। নিয়ে আসছেন। হ্যাঁ ভাবি, এটা কোনো বিষয় নাকি ভাবি, এটা কোনো বিষয় না ভাবি। আপনি আমার ফোন নাম্বারটা রেখে দেন, আপনার যখন আমার ছবি চাইতে মন চায়, আপনি আমাকে বলবেন। আচ্ছা, এই সিডি তুমি কই পাইলা? এই সিডি আমি কই পেলাম মানে? দোকানের মালিক মকবুল আছে না, এই যে এসে আমাকে দিয়ে গেছে, এবং সে তার সমস্ত ফোন নাম্বার আমাকে দিয়ে গেছে, আমার ফোন নাম্বার রাখছে, আর বলছে যে এরপর থেকে নতুন নতুন যত কালেকশন আসবে সে আমাকে সব দিয়ে যাবে বাসায় এসে। তাই বলছে? হ্যাঁ বলছে। সে বলছে ওই দোকানের মালিক সে? হ্যাঁ। ও তো একটা মিথ্যা কথা বলছে, আর এটা একটা অসামাজিক ছবি, এটা এই, তুমি দেখো। তুমি কি কথা বলতেছো? সে মিথ্যা কথা বলছে মানে? সে আমার সাথে মিথ্যা কথা বলবে কিসের জন্য? হ্যাঁ, সে মিথ্যা কথা বলবে কারণ মিথ্যা কথা বলে লাভ কি আমার? আর এটা অসামাজিক মানে? তুমি সামাজিক অসামাজিকের কি বোঝো না? কি বোঝো তুমি? মানে আমি যে একটু দেখবো, আমার যে একটা লোক ভালো মনে করে বাসায় এসে দিয়ে যাচ্ছে, আমি যে একটু শান্তিতে আছি, সুখে আছি, এটা তো তোমার ভালো লাগবে না? আমি কি কিছুই বুঝি না? কি বোঝো তুমি? তুমি বোঝো না কি? তুমি সবসময় বলছো কি করে আমার অশান্তি দেওয়া যায়। আমি যে একটু একা একা ঘরের মধ্যে থাকি, যে আমি একটু সারা করে একটু সিডি দেখে আমার মনটা যে ভালো থাকে, সেটা তো তোমার সহ্য হবে না। সারাদিন তো থাকো বসে, তুমি মানে মানুষের না যেরকম চেহারা হয় মনটাও ওরকম হয়। আজকে যদি আমার একটা ভালো চেহারার মানুষের সাথে বিয়ে হতো, তাহলে আমার কপালে এত দুঃখ থাকতো না। আমার কোনো ভালো তুমি সহ্য করতে পারো না কেন? তোমার কি গায়ে জ্বালা করে? আমি যদি একটু বসে বসে একটু ভালো সিনেমা একটু টিভিতে দেখে আমি যদি একটু সময় কাটে, কেন? কি তোমার প্রবলেমটা কি? সারাদিন বাসা থাকো না, সারাদিন পরে একটু বাসায় এসেও তোমার ভালো লাগে না কেন? তুমি আসবে না, কালকে থেকে তুমি বাসায় আসবে না, তুমি চলে যাবে, তুমি অবশ্যই থাকবো এখানে, একটা ঘর ভাড়া করবো, এখানে তুমি থাকবে, আমার এখানে আসবে না তুমি। আমি একা একা থাকবো এখানে, টিভি দেখবো, সিনেমা দেখবো, সামাজিক সিনেমা দেখে অসামাজিক সিনেমা দেখে যা খুশি তাই করবো। তুমি আমার কোনো কিছু না, তুমি আমার মাথা না ইয়ে করবে না। মানুষের আসে আমার কাছে এগুলো খারাপই করতে আসে, তাই না? এসব অভদ্র ইতর কোত্থেকে এরা আসছে? আমাকে ভুল ক্যাসেট দিছে, অশ্লীল ক্যাসেট দিছে, আমার দাম্পত্য জীবনে একটা অশান্তির সৃষ্টি করছে এরা। আচ্ছা ঠিক আছে তরুণ সাহেব, আপনি একটু থামেন, আমি এটা দেখি। আচ্ছা, এই যে আপনি যে সিটির দোকানটা দিচ্ছেন মহল্লায়, ভালোই করছেন, কিন্তু কথা হইলো যে আপনারা যে 2 কর্মচারী রাখছেন,
তরিকুল হক এই যে সাহেব, আমি অনেক আগ পর্যন্ত ধরে দেখে আসছি, উনি একজন ভদ্রলোক মানুষ, একটা সৎ মানুষ, তারে আমি কখনো রাখতে দেখিনি। আজকে উনি এই বিচারের এই যে আয়োজনটা করতে ডাকছে, আর ভাবির কথা তো কি বলবো, ভাবি তো অতুলনীয়, তার মতো মহিষী মহিলা তো হয় না, এত চমৎকার মহিলা আমি দেখিনি। হ্যাঁ, সেই ভাবিরে আপনার কর্মচারীরা কি করছে, একটা সামাজিক ছবির কথা বইলা একটা অসামাজিক ছবি তাকে দিয়ে দিচ্ছে ধরে। তো এটা যদি চলতে থাকে তাহলে মহল্লার তো মান সম্মান কিছুই থাকবে। এখন এটার ড্রাইভার তো আপনিও নিতে, কারণ আপনি এই দোকানের মালিক। এখন আপনি বলেন এই কর্মচারীদের আপনি কি বিচার করবেন? এদেরকে লাইসেন্স কে দিছে? থামেন তরিকুল সাহেব, তোরা কি কথাগুলো শুনছিস? আমার মান সম্মান মাটির সঙ্গে মিশাই দিছিস, ধূলিসাৎ করে দিয়েছিস। তোদেরকে আমি মনে করি আমার বংশ, আমার রক্ত দেখে নেওয়া উচিত ছিল। তোদের বংশ নাই, রক্ত নাই। আমি বিচার করব, ভয়াবহ বিচার করব। তোদেরকে এই পুকুরের পাড়ে খালি গায়ে 2 হাতে 2 ইট দিয়ে দৌড়াইবি দৌড়াইবি দৌড়াইবি, যতক্ষণ বিধ্বস্ত না হবি ততক্ষণ বিচার চলবে। আমি আপনার একটা কথা কই ভাই, আপনি দেখেন ভাই, আপনি যতদিন দোকানে আছেন ততদিন আমি আপনার কোনো বেয়াদবি করছি, কোনো খারাপ ব্যবহার করছি? ভাবি হলে আমার কাছে মায়ের মতো, তাই না? দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে সব দোষ করছে এই মুখ বিল্লা, সবকিছু মুখ বিল্লা করছে না? আপনারা যত খারাপ ব্যবহার, যত কিছু, যত বদমাইশি সব মুখ বিল্লা করছে না? ভাই আপনি ওর শাস্তির ব্যবস্থা করেন। ঠিক আছে, শোন, তুই মাপ চাইছিস, শয়তানের সাথে আর থাকবি না। তোর বিচার আমি করলাম। তুই 2 হাতে ইট নিবি, খালি গায়ে ঘুরবি। আর শোন, আপনারা শোনেন, আর এখন থেকে না কেউ সিটি দেবে না। ওনার বউকে সিটিটা আমি পৌঁছে দেবো। বেশি কষ্ট হইতেছে? চুপ। শুন, শাস্তি যখন পাইতেছস তখন তুই মনে মনে জপতে থাক যে ভাবি মায়ের সমান, ভাবি মায়ের সমান। আপনার ভাবি মায়ের সমান, পাতার না ভাবি জুতার সমান। এগুলি কইস না, ভাবিরে একদম জুতার লগে মিলে ফেলাইস না। আচ্ছা শুন, তোর আমি আরেকটা বুদ্ধি দিতে পারি। তুই এক কাম কর, তুই দৌড়াইতে ভাবিলে একটা রোমান্টিক গান কল্পনা কর, দেখবি ভালো লাগবো, তোর দৌড়াইতেই ভালো লাগবো। লগে একটু আমারও রাখিস। সব ভাব ভাব, একটা গান ভাব, তুই আর ভাবি গাইতেছস আর দূরে আমি দাঁড়াই নিছি। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি। সে যে রূপে অপরূপা, পৃথিবীতে নেই তার কোনো তুলনা। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি। কালো দুটি চোখে জাদু আছে, আমাকে সে পাগল করেছে। কালো দুটি চোখে জাদু আছে, আমাকে সে পাগল করেছে। ছন্দে ছন্দে তার পথ চলা, মনে হয় সে যেন কত চেনা।
শোনো ফারুল, ভালোবাসা যে দুই প্রকার। ভালোবাসা এক, মেয়েটি খুব বোকা, ছেলেটি খুব চালাক। ছেলেটি মেয়েটাকে ফটায় আর মেয়েটি ফটায়। ভালোবাসা দুই, ছেলেটি খুব বোকা, মেয়েটি খুব চালাক। মেয়েটি অনেকগুলো ছেলের সাথে প্রেম করে আর ছেলেটা প্রতারণার শিকার হয়। এখন বলো তুমি, আমরা কোন ধরনের ভালোবাসা করতেছি বলো? এক প্যাকেট মিষ্টি আইনা এত প্রিয়তর আলাপ কেন? আরে এক প্যাকেট কেন, আমি তোমাকে 14 প্যাকেট মিষ্টি খাওয়াবো। কসন মিষ্টি, মসন মিষ্টি, স্পঞ্জ মিষ্টি, কালা মিষ্টি, ধলা মিষ্টি, জাম মিষ্টি, আরো কত রকম মিষ্টি আছে। তুমি খাইতে দেখো, ননস্টপ খাইতে দেখো, আমিও খাবো তোমার জন্য। এই যে ভাবছো লেখাপড়া করা মানে কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, এর বাইরে লেখাপড়া হয় না, একেবারে ভুল ধারণা। লেখাপড়া কিন্তু সব জায়গায় হতে পারে। আমরা তো বুঝতেই চেষ্টা করি না লেখাপড়ার মূল উদ্দেশ্যটা কি। লেখাপড়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে টোটালি নিজেকে গড়ে তোলা। গড়ে তোলার জন্য কি করে? গাছের দিকে তাকাও, গাছও কিন্তু একটা শিক্ষা। পুকুরের দিকে তাকাও, পুকুরও কিন্তু একটা শিক্ষা, তাই না? প্রত্যেকটার দিকে তাকাও, দেখবা যে এক একটা শিক্ষা ঝরে পড়ছে। হ্যাঁ চাচা ঠিকই বলছেন। তুমি তো আমাকে হতাশ করলে। এদেশে চাচা মামা কারা বলে? রিক্সাওয়ালা বলে, চানাচুরালা বলে। দেখো না, রিক্সাওয়ালাকে ডাকে কি বলে? মামা এদিকে আয়। তুমি তা বল না কেন? আপনাকে ভাই বলতে তো আমার লজ্জা লাগতেছে। লজ্জা কিসের? আপনি তো আমার অনেক সিনিয়র। বলো, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। চলো চলো। তোমার দোকানের কি হসপস মিষ্টি, মসলস মিষ্টি, মসলস মিষ্টি, সুবুস মিষ্টি, হলুদ মিষ্টি, কত পদের মিষ্টি পাওয়া যায়। সবসময় কম দামি চাচা এদিকে তাকান। বলছি যাও। কই যাব? বাসায় যাও। বাসায় আসার সময় তো বলছেন 2 ঘন্টা ঘুরাবেন। এখন আপনার সাথে এখন যাব। যাও বলছি। যাব না। যাব না। আর কোনোদিন আপনার সাথে আসবো না। বলছি দেশটা তো এমনি ডুবছে না। মানুষের চরিত্র যখন অধঃপতিত হয় তখন দেশটা ডুবে। মানুষ প্রেম করে একজনের সঙ্গে, আর তুমি 2 মাস আগে হাসিমের সঙ্গে প্রেম করলে, তার 2 মাস আগে কাসিমের বড় ভাই হাসিমের সঙ্গে প্রেম করলে, তার আগে কতগুলোতে প্রেম করেছো তার কি ইয়াত্তা আছে? তুমি কি এখানে থাকবে নাকি আমার সঙ্গে যাবে? প্রেম করে আর আমরা প্রেম করলেই দোষ। হ্যাঁ, আমার মিষ্টি প্যাকেট কোথায়? মিষ্টি লুবি। এই জীবন আপনারা কি আজে বাজে ছুটি রাখেন? ভালো সামাজিক কিছুই নাই, সমস্ত ইংরেজি ছবি আর সব হিন্দি ছবি দিয়ে যত সব আজে বাজে জিনিস ভালো পাই না। শুনে আপনাদের জন্য আমি 2টা ছুটি নিয়ে আসছি। এইটার ভিতরে আছে আপনার মৃত্যুর পর কবরে আজব, আর এখানে একটা বক্তৃতা আছে ডক্টর জাকির নায়েকের বক্তৃতা। এগুলো শোনায় সামাজিকভাবে মানুষকে একটু উদ্বুদ্ধ করেন যাতে একটা ভালো কাজে উৎসাহিত হয়। আজে বাজে জিনিসপত্র রেখে দোকান ধরে রাখতে এটা কোনো অসুবিধা নেই। আমি আরো ভালো কাছে দিয়ে যাবো না। কত হয়েছে আমার বাকি? কত দেখি এত মানে ইয়ে করেন কেন? টাকা আপনাকে দিব না, মানা করছি যে টাকা দিব না। তুই এর আগে আমাকে 2 বার বলেছিলি কোন ছেলের সঙ্গে প্রেম করবি না। হাসেম আর কাসেম ওটা ছিল তোর শেষ। কিন্তু কি দেখলাম আমি? আমার চোখ বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে মরে যায়। তুই কোন বংশের, তুই কোন রক্তের? আমার ইচ্ছা হচ্ছে পিটিয়ে তোকে লাশ করে দিই। তোর এত বড় স্পর্ধা কি করে হয়? আমার বংশ, মান সম্মান, ইজ্জত ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছিস। আব্বা, আমি তো আপনাকে সেটাই বলতে চাচ্ছি। আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। ওই যে আপনি যারা দেখছেন মিষ্টির দোকানদার, আপনি শুধু দেখছেন যে আমরা দুজন পাশাপাশি বসেছিলাম। আসলে কি করতেছি, কি কথা বলতেছি আপনি তো কিছু শুনেন নাই আব্বা। আব্বা, আমি ওরে বুঝাইতেছিলাম যে আমি কোন বংশের মেয়ে, আমার শরীরে কার রক্ত, আমার বাপ কত উঁচু মানের একজন মানুষ, আমি ওরে সেটা বুঝে দিয়েছিলাম আব্বা। আপনি না বুঝতে আমার উপর চিল্লাইতেছেন। হে একটা মিষ্টির দোকানদার, হাই পেটে নাই বিদ্যা, মাথায় নাই ঘিলু, কিছু নাই। আপনি কেমনে ভাবেন যে এর লগে আমার প্রেম আব্বা? আব্বা, আপনি জানেন না ও কত সিট্রে, যে আমারে কত রকমের উল্টাপাল্টা কথা বইলে আমারে ঘর থেকে বাইরে নিয়ে গেছে। আব্বা, আপনি আমার কথা দেন, লাঠি ফালান আব্বা। আপনি আমারে কথা দেন যে আপনি যদি আমার আব্বা হয়ে থাকেন তাহলে আপনি ওরে শায়েস্তা করবেন, ওর ঠ্যাং ভাঙ্গা আপনি কান্দির মোড়ের পাড়ায় ঝুলায় রাখবেন। আব্বা কথা দেন আমারে, কথা দেন আব্বা।
আচ্ছা, আমি তো তোমার স্বামী না, আমার এই সামনে বসায়া তুমি যদি তোমার পুরান প্রেমিকের কথা মনে কইরা কান্দো, আমার কেমন লাগে বলো? চুপ করো তুমি, কথা বলে আমার, তুমি তো ব্যাড গার্লফ্রেন্ড, তোমার জন্য আব্বা আমার সাথে আমার বিয়ে দেয় নাই, নাহলে আজকে আমার এই ভাগ্যে ছিল তোমার মতো চেহারার একটা লোকের সাথে আমার বিয়ে হয়। আমার আব্বার একটু টাকা পয়সা কম ছিল দেখে তুমি সেই সুযোগ দিয়ে আমার বিয়ে করলা। আল্লাহ সহ্য করবে না, বুঝছো? আল্লাহ সহ্য করবে না। শোনো, আমি কোনো সুযোগ টুযোগ নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। তুমি চলে যাও না আমার কথা বললে আমার সাথে। আমার চুপ করে, তুমি কোনো কথাই বলবে না আমার সাথে। যা হওয়ার সেটা কত সুন্দর ছিল দেখতে, কত হ্যান্ডসাম, একদম নায়কদের মতো। সেই নায়ক রেখে আমার এর সাথে বিয়ে হয়েছে। তুমি আর দেখো করে নিজের চেহারা দেখো। তোমার লজ্জা করলো না আমার মতো এরকম একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে? মনে হলো না যে মানুষ দেখলে কি করবে? আরে এত সুন্দর একটা মেয়ের পাশে এরকম একটা চেহারার লোক। আচ্ছা, মানুষের গায়ের রং দেখে আমার কথা বলো তুমি, সবকিছু আমার কথা বলো কেন? আমিও তো তোমারে ভালোবাসি না। আমার দরকার নাই, আমার দরকার নাই তোমার মতো এরকম লোকের ভালোবাসা। ঠিক আছে, এই যে কচি ভাই, কাল সকালে শুক্রবার এই সিটি ফাইল সিট করে এনেছি আপনার, এখন থেকে রেগুলার আপনাকে দেব। ওই শোন, ওই মন খারাপ করিস না, মন খারাপ করিস না। শোন, ভাবির লগে যদি ভালোবাসা হয় তাহলে তোরই তো হইব, আমার কিছু লাভ হইব? এর লাগে শাস্তি একটু তুই বেশি পাইছ, আমি একটু মাপটাপ চামাইটা এটা করছি। চুপ! আর একটা ভালো কথা কইতেছি, শুনে রাখ, যখন প্রেম করবি তখন তোর আমার কথা মনে রাখবি না। শোন, কেমন আছিস তোরা? তোদের উপরে একটু অবিচার হয়ে গেছে, আমি পোষাই দেবো না, ঠিক আছে? এখন নতুন একটা ঝামেলা, সিঁড়ি দিতে হইব ভাবিরে, দে সিঁড়ি দে। শোন, ব্যাপারটা হচ্ছে যে ঝামেলা নিতে চাই নাই, আইসে পড়ছে আর কি করবো, দেখ। কিন্তু সিঁড়ি দিবি কিটা সামাজিক, সেটা না, এটা রোমান্স সিঁড়ি দিবি একদম। আর চাইলে তো অশ্লীল সিঁড়ি দিস, অশ্লীল না, একেবারে রোমান্স দে। হ্যাঁ, ভিতরে কি রোমান্স আছে? রোমান্সটা বুঝিস? শুধু তো ভিতরে অশ্লীল অশ্লীল আর অশ্লীল। এটা রোমান্স দেখ, রোমান্স কর, রোমান্সের সঙ্গে থাক, ভালো হয়ে যাবে মনটা। ভাই ঠিক আছে তো? রোমান্স তো একদম গুড, ভালো করে ব্যবসা কর। যা বেটা যা, আমার শাস্তি দেওয়া হয়েছ, বুঝবো না, দিছস না জিনিস আছে ভিতরে কড়া। দেখ ভাবি নিয়ে দেখ, এবার ভাবি চেঁচা দিব তোরে, বুঝা খাটাইস। ভাবি, আমি এখন থেকে দায়িত্ব নিয়েছি, এখন থেকে ভাবিকে আমি নিজে সিডি পছন্দ করে দেবো। এই যে এটা আমার জন্য? হ্যাঁ,
আমি নিজে দেখেছি, অসম্ভব সুন্দর। শহীদ কাপুর, একটু কারিনা কাপুর নতুন আসছে না সিনেমাতে? নতুন মানে কি, যেটি সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর সেটি নিয়ে আস। ভাবির সঙ্গে বিয়াদবি করেছে, এত বড় স্পর্ধা। দুইজনকে আমি এমন বিচার করেছি যাতে আর কোনোদিন ভাবির সঙ্গে এরকম কোনো দুর্ব্যবহার করবার সুযোগ না পাই। ভাবি জি, আমার কথা হচ্ছে যে ভাই একটু রক্তটা, সব কথা বুঝবে না। হুটহাট করে কোনো কথা বলে দিলে ভাই এমন সিন ক্রিয়েট করে, দরকার কি? সব কথা বলা দরকার কি? কোনো দরকার নাই। দরকার হলে এরকম বিচার যদি আমাকে আরো করতে হয় তাহলে এলাকার তো সমস্ত লোকের বিচার করতে হবে। আমার কথা হচ্ছে ভাবি, কুটকাট সমস্যা হবে, ভাইকে বলা দরকার নেই। এই যে আমি চিঠিটা নিয়ে আসছি, কেন নিয়ে আসছি? যাতে আমি আর আপনি মিলে বসে সুন্দর করে ছবিটা দেখলাম, চা খেলাম, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দিলাম, কারণ সব ব্যাপারে তো আপনার অভিজ্ঞতা নেই। আর হিন্দি ভাষা তো আপনি ঠিক বুঝতে পারেন কিভাবে? সব কথা বুঝতে পারেন, নিশ্চয় কোনো কোনো জায়গায় বুঝবেন না, আমি ওটাকে সুন্দর করে বুঝিয়ে দেব। ভাবি আমরা কি একটু একসঙ্গে দেখতে পারি? তাহলে পরে একটু সিলিটা চালান। শুরুটাই তো অসম্ভব, কেমন শুরু হলো, ডেঞ্জার ডেঞ্জার। আচ্ছা তরিকুল সাহেব, এখন শুনি কি ঘটনাটা, কি মূল ঘটনাটা? না, আমার আর ভাল লাগতেছে না, বুঝছেন? এতদিন তো কর্মচারীরা অসামাজিক ক্যাসেট দিছে, আমাদেরকে সেটার বিচারও হয়েছে। তারপরে মালিক নিজে দায়িত্ব নিছে। এখন উনি নিজেও যদি অসামাজিক সিডি নিয়ে বাসায় যায়, শুধু বাসায় যায় না, সেটা আবার আমার বউর সাথে দেখছে। দেখে আবার আমার বউরে কি কইছে জানেন? সব কথা নাকি জামাইরে কইতে হয় না। এখন আপনারা কোন ধর্মে এটা আছে যে জামাই বউ জামাইরে কথা কইব না, নিজের মধ্যে কথা হইব না? আমার বউ তো ঘরে একটা চুন থেকে পান কষলে পর্যন্ত আমারে কয়। এখন এনার বিচার আপনারা করেন। কি কুচি সাহেব, তরিকুল সাহেব যে অভিযোগগুলো আনলো এটা কি ঠিক, সত্য কথা বলছে? আপনি তো কয়েকদিন আগে কর্মচারীর বিচার করলেন এবং খালে গায়ে পুকুরে দৌড়ালেন বললেন, তাহলে এখন আপনি নিজে যে দায়িত্ব নিলেন যে ভাবির কাছে পৌঁছে দিবেন, কাছে ভালো ছবি সামাজিক দেখাবেন, এখন নিজেই তো আপনি অসামাজিক ছবি দেখানো শুরু করলেন। এখন আপনার বিচার কে করবো? চাচি এখন কি করা দরকার পদ্ধতি কি? এখন আপনিও কি করবেন জানেন? এখন আপনি খালি গায়ে পুকুর পাড়ে দৌড়াবেন, আপনার বিচার হলো এটা। এই রাখ, আস্তে, কোনো কথা নাই, চুপ। আপনি এখন আসামি, বড় গলায় কথা করা আপনার রাইট নেই। এখন বিচার তো আপনি মানছেন কিনা সেটা করো। বিচার আমি মানলাম, কিন্তু সিডির দোকান আমি আর রাখবো না। বেশ ভালো কথা, সিডির দোকান রাখবেন না, ভালো কথা। এখন আমার কাছে সিডির দোকান বিক্রি করে দেন, আমি ক্যাশ টাকায় সিডির দোকান আমি কিনে নিব, কোনো ঝামেলা নেবো না। আর তরিকুল সাহেব, আজকে থেকে আমি কর্মচারী যারা আছে কেউ যাইবো না, সে তো নাই করে দিচ্ছে আমার কাছে। এখন থেকে আমি ভাবির কাছে সামাজিক ছবি যাবো, আপনার ডেট ফিরিয়ে যান। আপনি কিছু মনে করেন না, বুঝলেন নি? আপনি খালি কে বলে আইয়া খালি কে দিই অমলা বলি বিয়ে করে দিন আইলো মানুষগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে।
মিষ্টি খান জবাই করবো তোরে। মিষ্টি বলতে কিছু নাই, আপনার শ্বশুর মিষ্টি খেতে পারবে। আমার বিয়ে করলে আপনার মেয়ের সঙ্গে থাকতে আমি মিষ্টি খাবো, তো মিষ্টি খাবো না। কেন মিষ্টি হবে না আপনার? এই মিষ্টি বলতে কিছু নাই, আমার কত মিষ্টি আছে, কত মিষ্টি আমি কি ইচ্ছে মানে মিষ্টি আছে, মিষ্টি আছে, কত মিষ্টি আমার কাছে। তুমি আপনার বিয়ে করে দেবো আপনার। আমি আপনাকে পারবো না আপনার, আপনার জন্য আমি খালি গায়ে উঠছি। আপনি কত কষ্ট করে একটা মিষ্টি দেখান না। আপনার মেয়ে আমি এত ভালোবাসি, জীবন দিয়ে দেবো আমি। আমার দোকান আপনারা দিয়ে দেবো, পুরো আমার দোকান দিয়ে দেবো, দিয়ে দেবো। জবাই করবো তোরে আমি। আপনার আমি ভালোবাসি না, আপনার সত্যি খুবই সুন্দর। এই সমস্ত সুন্দর মেয়েরা কোথায় যে থাকে, জৈবনও পেলাম না, আর এখন তো বুড়ো হয়ে গেছি। আচ্ছা, সিটির দোকান তো দিলাম, দেখি কপালে কি আছে। ঠিক আছে বিশ্ব সুন্দরী, ভাবির যে কি খবর, কতদিন দেখি না। একদিন তো ভাবির পাশে যাওয়া দরকার। কি নিয়ে যাও? আপা আব্বাই বলে প্রেম করে। কে কইছে তোরে? স্কুল কলেজের পোলাপাইন কয় আব্বাই বলে প্রেম করে। তারা কয় আব্বাই প্রেম করে, পোলাও তো প্রেম করবো। আফা আমার কেমন প্রেমের বয়স হয়েছে আপা? না হয় নাই, তা সর। তাহলে আপা আমি বলি যা। কি ব্যাপার? ভর দুপুরে এসে ঢং আরম্ভ করছো কিসের জন্য? হ্যাঁ, বুক ডাউন দিচ্ছে। শোনো, শুধু বুক ডাউন দিলেই হয় না, ঠিক আছে? চেহারাও থাকা লাগে। এই চেহারা নিয়ে বুক ডাউন দিয়ে সালমান খান হওয়া যায় না। তোমার কি হয়েছে? সালমান খান হওয়ার শখ হয়েছে? সালমান খান ছিল আমার আগের বয়ফ্রেন্ড। ও এরকম বুক ডাউন দিতে তখন তাকে এরকম তাকায় তাকায় দেখতে ইচ্ছা করতো। আর তোমার যে তুই এই চেহারা তুমি যে বুক ডাউন দিচ্ছ, কেন বুক ডাউন দিচ্ছ তুমি? এখন তোমার ওর কথা মনে পড়ে গেল। ও তো ঠিক এরকম ভাবে বুক ডাউন দিত। কত সুন্দর ছিল, কত সুন্দর করে বুক ডাউন দিত। একদম মনে হয় সালমান খান বুক ডাউন দিচ্ছে। আর তুমি বুক ডাউন দিচ্ছ দেখে মনে হচ্ছে একটা কাওয়া বুক ডাউন দিচ্ছে। আমার বয়ফ্রেন্ড কত ভালো ছিল। আমার আব্বা আমার সাথে এটা কি করলো? কোত্থেকে গাড়ি ধরে না ওরা বিয়ে দিল। তোমার বাপের বয়ে এই দুইটা বোরকা কিনছি, এখন থেকে আমরা মজা করে ভালোবাসাবাসি করবো, কেউ টের পাবে না। তোমার যে আমি কইছি না তোমার মিষ্টির দোকানটা আমার নামে লিখে দিতে, দাও নাই কেন? আজ তুমি মরে গেলে আমার মিষ্টি খাবো কেডা? আমার বলো কি, তুমি কি আমার মৃত্যু কামনা করো? সি 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 সি, তওবা তওবা তওবা, আল্লাহ মাফ করো আল্লাহ। আমি তোমার মৃত্যু কামনা করবো কেন? আমি তো ভবিষ্যতের কথা চিন্তা করতেছি। আচ্ছা ফারুল, একটা কথা আমাকে বলো তো, তুমি কি মিষ্টি খাওয়ার জন্য আমাকে ভালোবাসো? সি আল্লাহ, তুমি আমার এত অবিশ্বাস করো আল্লাহ। অবিশ্বাস করবে না কেন পারুল? তুমি আগে কাসেমের সাথে প্রেম করছো না? এখন কাশেমের বড় ভাই হাসিমের লাগে প্রেম করছো। আপনারা দুজন এখানে কি করতেছেন দোকান ফালাইয়া? তোমার বাপের দোকান তো না এখন। ও বুঝছি, আমার বাপের দুদিনে আপনারা আমার লগে এমন ব্যবহার করতেছেন, আমি আব্বার এসব কইয়া দিব। দাঁড়া। এই এই তোমার লাগে কি ব্যাপার করছি? তোমার পাশে না একটু বসছি। আমি না বসছি পাশে, তুই তো দাঁড়ায় আছিস। আমি তোমার পাশে এসে বসছি, তোমাকে দূর দিলে। ওই এরকম মেয়ে এসে যা প্রেম করস, এটা পুরুষের মতো প্রেম করবি, আমার মতো। আমারে দেখ, তুমি কি ফারুলের সাথে প্রেম ভালোবাসি করো নাকি? পারুল আমার বোন না। না না, তোমরা বোন গেল আমরা আর কি? জীবনের প্রথম একজন পুরুষ মানুষ আমার বোন বলছে। মকবুল ভাই, আপনার প্রতি আমার খুব মায়া লাগছে। আপনি আমার ভাই মকবুল ভাই, আপনি আমার ভাই মকবুল ভাই, আপনি আমার ভাই। মকবুল ভাই প্লিজ আব্বারে কোয়েন না। আপনি যে ওর লগে আমারে দেখছেন, আব্বারে কোয়েন না। আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই। বাইরে কোন আমি তুই ভাই 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 বুঝছস? আমি ভাই না, তুই ভাই, আপন ভাই, আপন ভাই, আপন ভাই। আমি ভুলটা ভাঙাই পারুল। তুই আপন ভাই, আমার ভুলটা ভাঙাই দে। তুই বয় বয়, আপন ভাই পারুল। আমি ভাই না,
আয় ভাই ভাই না ভাই বালা পারুল আমি ভাই না লক্ষ্মী ভাই লক্ষ্মী পারুল আমার ভাইটা কিন্তু তোমার আব্বারে কই দেব আমি ভাই লক্ষ্মী লক্ষ্মী তুই যাইস ভাই আচ্ছা তুই ভাই আমি সবারে কই বড় তুই পারুলের ভাই ওই পারুলের ভাই কই যাস পারুলের ভাই পারুলের দিকে আয় ভাবি আমি কিন্তু সাধারণত কাকার বাসায় যাই না এই শুধু কাল আপনার বাসায় আসলাম আর যে সিডির দোকানটা আছে না ওটা তো সব পুরোটা আমি চালাই কি সিডি আসে কি সিডি যায় কোন সিডিতে কি আছে ফলে এখন থেকে আমি নিয়মিত আপনার সিডি দেওয়া যাবো নতুন যে ছবি আসবে সেই ছবি আপনার দিয়ে আপনি শুধু আমার ফোন নম্বরটা রেখে দেন একটু মনে করে 01711325697 325697 হ্যাঁ এটা একটু মনে রাখবেন আর ভাবি একটা কথা কি আপনাদের ওই যে মুকবুলে তো বিয়া ঠিক হয়েছে পারুন নামে এক মেয়ের লগে আমি ঠিক না করে দিছি মুকবুল ওই দিক দিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে আর ওর এমনিও প্রচুর বাজে রেকর্ড আছে হ্যাঁ ফলে আপনি ওর বাড়ির 30 মিনিটে গেস্ট দিয়েন না আল্লাহ আপনি আমার জন্য এত কিছু করতেছেন আপনি যে মানে আপনার এই যে কি বড় ভাই দোকানে আর মন বসে না সব মালিকের আন্ডারে কি আর চাকরি করা যায় আপনি যেমন একটা উদার মনের বিশাল একজন মানুষ উনি তো সেরকম না উনি ব্যবসার কি বুঝে আর আমাদের ভাল লাগে না আমাদের সাহেব আপনি আসছিলেন বড় ভাই আপনি আসছিলেন এখন আপনি চাচার মতো আমার চাচার মতো সারা জীবন ভাই এখন চাচার মতো মানে মুরব্বী হিসাবে ভাই মানি তো বড় ভাই মানে বাপের মতো বাপ মানে চাচার মতো এই জন্য আপনার চাচা ডাকলাম আর কি না ভাইয়ের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ওই যে আপনি আমার আবার পর ভাবেন না যে আমি এখন কর্মচারী নাই বইলা আপনার পাশে আমি নাই ওই আপনার মায়ের লগে যে পোলা প্রেম করে ওর আমি ঠ্যাং ভাইগা দিব আমি ঘরের মাইয়া ঘরে আপনার কাছে আপনার বাপের মাইয়া বাপের কাছে আমি ফিরাই দিব আপনি হলে আমার দায়িত্ব দেন আমি আপনার মায়ের লগে কথা কই ওর ব্রেন কেমনে ওয়াশ করতে হয় দেখেন আপনি আমি আপনার পোলার মতো ঠিক না পারুলের আমি ভাইয়ের মতো পোলার মতো না ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো হ্যাঁ মানে আমি তো ভাই আর কি মানে আমি আমার আপন না আপনি আপন নিজেদের লোক পরিবারের লোক আমি ওরা ঘরের মেয়ে ঘরে ফিরে আনবো আপনি আমার দায়িত্ব দেন আপনার মেয়েরে আমি আপনার কাছে ফিরে আনবো কিসের পোলামান ডিস্টার্ব করে কিসের পোলামানের সাথে প্রেম করে এটা কথা হইলো নাকি আপনার মেয়ে প্রেম করবে কেন আপনি জীবনে প্রেম করছেন আপনার কত স্ট্রং পার্সোনালিটি চরিত্র কত শক্ত কথা কম কোথায় গান করতেছে দেখ যা জি চাচা আমি দেখতেছি আবার চাচা ভাই ও ভাই দেখতেছি জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু আমারে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু আমারে তুমি দাও না দেখা বন্ধু আমারে আপনি আবার সিডি নিয়ে আইছেন এসিডি আমি নিমু না আপনি মানুষটা খুব সুবিধার না আমার সবসময় আপনি নষ্ট মার্কা সিডি দেন যেগুলি আমার ছোট ভাইয়ের লগে বসে দেখা যায় না সব নষ্ট ছবি না আনম্যারিড মেয়েদের জন্য একটা শিক্ষামূলক ব্যবস্থাও থাকে তুমি শিখছো না আগের সিডিগুলি দেখা মকবুল ভাই আমি যে তোমার ভাই না এই বিষয়ে আমি কথা বলতে আসছি তোমার লগে মকবুল ভাই আপনি কি করেন আপনি তো আমার ভাই লাগেন মকবুল ভাই না আমি ভাই না আমার সমস্যা আছে আমি ভাই না কি সমস্যা আছে সমস্যা আছে সেটা কি সমস্যাটা কি আমার সমস্যা আছে আমি ভাই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার আজকে থেকে মামা মকবুল মামা কেমন হই আমি মাত্র চাচার লগে কথা বলে এলাম চাচা কেডা তোমার আব্বা আমার আব্বা আপনার চাচা হইলো কেমনি আপনি না কয়দিন আগে একবারে বড় ভাই কয়ে ডাকতেন আগে ডাকতাম এখন ডাকি কেমনি কেন বড় ভাই কয়ে ডাকলে সমস্যা কি চাচা আমারে ডাকছে ডাইকে আমারে বলছে মকবুল তোমার মতো ভালো ছেলে আমি এই কুমিল্লা শহরে দেখি নাই অনেকের চরিত্র তো দেখলাম আমার লগে কাজ করতো যে মোটকা বলারা ওইটার চরিত্র তো খারাপ তারপরে আশেপাশের অনেক মানুষের চরিত্র দেখছে না দেখে বলছে যে মকবুল তোমার মতো চরিত্রবান ছেলে আমি দেখি নাই তুমি একমাত্র আমার মেয়ের যোগ্য আমার বয়স হয়েছে আমি কবে মরে যাই কি হয় না হয় অনেক অসুখ ডায়াবেটিক্স প্রেশার তুমি আমার মায়ের দায়িত্ব নিবা আমি তোমার দায়িত্ব বেছে নিতে আসছি আব্বাই আপনারে কইছে হ্যাঁ ও আচ্ছা আমি জিগাই পারবো হাসান না পারুল আমি তোমার ভালোবাসি কি পারুল আমি তোমার ভালোবাসি পারুল আমার জীবন চেঞ্জ হয়ে গেছে পারুল আমি তোমার ভালোবাসি পারুল হাসান আচ্ছা না পারুল আব্বা এসে কিন্তু দিবে একটা ঘা হাসান কিছু বলবো না পারুল তুমি খালি আমারে বলো আচ্ছা ছাড়েন আব্বা ছাড়েন
আচ্ছা ঠিক আছে যান। আপনি কি কইলেন যে আপনি আমার ভালোবাসেন? প্রমাণ দেখতে চাই, দেখাতে পারবেন? প্রমাণ মানে কি চাও তুমি? সব তোমার যা চাও সব। প্রমাণটা হইতেছে আপনি যে বললেন আমার ভালোবাসেন এই কথাটা, আপনি মহল্লায় পাড়ায় আপনার অনেককে গিয়ে বলছেন যে আপনি আমার ভালোবাসেন। তাহলে আপনি তো মাইকিং করে বলবেন, আপনি পুরা এই মহল্লায় পুরো কুমিল্লা শহরে মাইকিং করে বলবেন যে আপনি আমার ভালোবাসেন। রাজি? বড় ভাই শোনেন, বড় আপনি দায়িত্বটা আমার দেন। আপনার মায়েরা কে ডিস্টার্ব করতেছে এটা আমি দেখতেছি। ওর প্রায় আমি যদি ধর্মসাগরে না ফেলছি। আচ্ছা মেয়েটা হচ্ছে আমার একটা দায়িত্ব দেবো কয়জনকে? আরে দায়িত্বশীল লোককে দায়িত্ব দিবেন, আমার মতো দায়িত্বশীল লোক। আমাকে দায়িত্বশীল দায়িত্ববান লোক বুঝায় না, এখান থেকে ভাগো। আরে দায়িত্ব তো কারো কারো নিতে হবে বড় ভাই, দায়িত্বটা আমি নেই। গরমে কিন্তু বিরক্ত, কিন্তু ভাগো এখান থেকে। আপনি একটু বুঝার চেষ্টা করেন বড় ভাই। বুঝছি, যাও। আপনি কি দায়িত্ব কারো দিচ্ছেন? দায়িত্ব দিই নাই? দায়িত্ব দিয়েছি, যাও এখান থেকে। কারে দিচ্ছেন? তোমাকে কই দিতে হবে, ভাগো। আরে আমার কইলে তো একটা লাভ হইব, লোকসান তো হইব না। কথা বুঝতেছো না? গরম লাগছে, যাও। গরম লাগলে তো হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে এই সময়। আপনি দায়িত্বটা আমার দেন, আমি দেখেন ওটা কেমনে 30 মানে পার করি। আমার বাংলা কথা বুঝছো না? বাংলা কথা বুঝছো? তো বুঝতেছি আমি, কিন্তু দায়িত্বটা তো কারো কারো নিতে হবে। বাবারে ভাগো, বাবা ভাগো। ভাবি আমি একটা খবর দিতে আসছি, ভাই আপনারও দিতে আসছি। একটা অন্যরকম ঘটনা আমার জীবনে ঘটে গেছে ভাই। ভাবি আমি কেমনে বলি, আমার খুব লজ্জাও লাগতেছে। কিন্তু আরে বলেন না। ভাবি আমার প্রেম হইছে, আমি প্রেমে পড়ছি। প্রেমে পড়ছেন? জি ভাবি আমি প্রেমে পড়ছি। এটা কোনো কথা হইলো নাকি? এটা কোনো খুশির খবর হইলো নাকি? হ্যাঁ প্রেমে পড়ছো, এটা কি ঘোষণা দেওয়ার কোনো বিষয়? বিয়ে করতে যাইতেছো, কাট সাবাইছো, তাইলে নাও। চুপ। এত বড় একটা ঘটনা আপনি আগে বলবেন না আমাকে? কখন, কিভাবে, কার সাথে, মানে কিভাবে হলো? পারুল একটা মেয়ে ভাবি, আচ্ছা মানে আমার যে এত ভালোবাসে ভাবি, মানে ওদের বাড়ির সিঁড়ির উপরে উইঠা আমারে বলতেছে যে মকবুল আমি তোমার অনেক ভালোবাসি। আমি তুমি বলবা না ভালোবাসার কথাটা আগে, তাহলে আমার বিচ্ছিন্ন ঘটনাগুলি আমার জীবনে ঘটতো না। যে ঘটনাগুলি ঘটছে এগুলো ঘটতো না, আমি একটা জায়গায় স্থির থাকতাম। এত বড় একটা, আপনারা না একটু আমার আপন মনে না, করেন। যদি আপন মনে করে তাহলে তো অনেক আগে এগুলো বলে যেতেন না আমার কাছে। ভাবি আপনি আমাদের ভাবি, আপনারা আপন মনে করবো না ভাবি? আমার বিয়েতে কিন্তু আপনি থাকবেনই ভাবি। আমি থাকবো না? আমি থাকবো না তো কে থাকবে? সব আপনি করবেন ভাবি। হ্যাঁ আমি তো সবকিছু করবো, নাচ গান। ও ভাবি মানে হচ্ছে কি পারুলের বিষয়টা ভাবি আমি একদম মানে কিভাবে একদম মার্ডার ছবির গল্পের মতো ভাবি, একদম মিলে গেছে ভাবি। জীবনের সাথে মার্ডার ছবির গল্পটা মিলে গেছে। এই জন্যই তো আমি এত সিনেমা দেখি, অনেক পিক থাকে। এই তুই আবার কোত্থেকে আসছো? সরো। এই তুলো। আমি বলতেছি ওকে সরতে, সরো। আমি তুলবো না। তুলো। তুলবো না। তুলো। এলাকাবাসী, এলাকাবাসী, আমি পারুলকে ভালোবাসি। এলাকাবাসী, এলাকাবাসী, আমি পারুলকে ভালোবাসি। গাছের পাতা নড়ে চড়ে পারুলের কথা মনে পড়ে। গাছের পাতা নড়ে চড়ে পারুলের কথা মনে পড়ে। এলাকাবাসী, এলাকাবাসী, আমি পারুলকে ভালোবাসি। এলাকাবাসী, এলাকাবাসী, আমি পারুলকে ভালোবাসি। গাছের পাতা নড়ে চড়ে পারুলের কথা মনে পড়ে। আমি মকবুল পিতা মকবুল, আমি পারুলকে ভালোবাসি। পারুল, পারুল, তুমি বলে মুকিলার ভালোবাসো? ওই মুকিলারে? পারুল তুমি আমার কইছো না তুমি আমার ভালোবাসো? হয় শোনো না,
তুমি কখনো বলো নাই বলছো পারুল পারুল কথা কও সময় মিষ্টি খাইছো তুমি 1000টা মিষ্টি খাইছো ওই কথা কও সময় মুখে দিয়ে সেভ করে তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা পারুল তুমি আমার ভালোবাসো পারুল তুমি আমার শেষ করতে পারুল তুমি আমার ভালোবাসো তুমি আমার ভালোবাসো পারুল পারুল ওর মুখে দিয়ে সেভ করে পারুল আল্লাহর কসম তোরা কি কই এই দেখো গায়ে হাত তুলছে কত বড় অভদ্র কত বড় গিয়া এগুলো তো চুপ ভালোবাসা ভালোবাসা আমার সাথে হবে পারুল আমার সাথে খোদার কসম আমি যেভাবে তোমাকে ভালোবাসবো এই বাঁচতে পারবে না এই হৃদয় নাই এই বুক ফাড়ি ফেললেও এই বুক খলিজা তোমার জন্য আমি দিয়ে দেবো খলিজার ভিতর গাঁথি রেখে আমি তোমাকে ভালোবাসি খোদার কসম পারুল মিথ্যা কথা তোমাকে ভালোবাসি পারুল বিচার কথা নকুন বিচার পারুল আমি ভাই গত সপ্তাহে আমার বউ তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কেন কি হয়েছে? বেতন কম পাই। আজকালকার মেয়েরা তো জামাই করে পাত্তাই দেয় না। শুনছি আপনার বউ নাকি আপনাকে পাত্তা দেয় না। মিয়া মুখ সামলায় কথা কইবেন। আমি কি কোনোদিন আপনাকে কইছি যে আমার বউ আমারে পাত্তা দেয় না, নাকি আমার বউ ডাইকা নিয়ে আপনারা এই কথা কইছে? কই থেকে সব বানান? নিজের খবর তো সারা ঘরে রাষ্ট্র কইরা বেড়াইতেছেন সব জায়গায়, আবার আমার বাড়ির খবর লন। খবরদার আমার লগে এইসব ফাউল কথা আর কইবেন না। মানে ভিডিও পাইরেসি কইরা ব্যবসা করতেছেন, প্রোডিউসাররা তো 12টা বাজাই দিবেন। কি করতেছেন আপনারা বলতে? আরে ভাই ব্যবসার যে ভিডিও পাইরেসি করেন না আপনি? কে পাইরেসি করছে? কে আপনারা কইছে পাইরেসি করছে? আরে ভাই আপনি করছেন ভাই। হ্যাঁ এটা নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাডামও খেপছে। এখন থানায় চলেন। আরে রাখেন ভাই, আপনি থানায় চলেন। আমি সেদিনই দোকান কিনলাম নতুন, আমি পাইরেসি করতে পারি আপনাকে? আপনি আরে ভাই সেদিন থেকেই তো ব্যবসা শুরু করতেন, আপনি বড় পুরান কারিগর। আসেন আসেন উঠেন। এই ধরো এই হলো আসল ক্রিমিনাল। এই সমস্ত পাইরেসি করে এই লোক আমি যার কাছ থেকে দোকানটা কিনছি, বুঝতে পারছেন? এই আসল আসামি। ধরেন ধরেন। ভাই সাহেব, মকবুলের কাছ থেকে এলাকাবাসী সাবধান, বাবিরা সাবধান, স্কুল কলেজগামী মেয়েরা সাবধান। মকবুল একটা লুচ্চা ছেলে। মকবুল লুচ্চা, মকবুল লুচ্চা, মকবুল লুচ্চা, মকবুল বাটপার, মকবুল বাটপার, মকবুল টাউট। এই টাউটের কাছ থেকে এলাকাবাসী লোকজন সাবধান, বাবিরা সাবধান, স্কুলগামীর মেয়েরা সাবধান। ভাই সাহেব, পারুলের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আছে। আমি 10,000 টাকার মিষ্টি অলরেডি তারে খাওয়াইছি এবং অনেক জামা কাপড়ও দিয়েছি। ভাই সাহেব, আমাদের প্রেম যাতে বৃথা না হয় এই জন্য মকবুল দুষ্টামি করতেছে। মকবুল একটা লুচ্চা বাটপার। মকবুল লুচ্চা, মকবুল লুচ্চা, মকবুল লুচ্চা। এই যে লুচ্চা মকবুল আসছে। কে আসছে? লুচ্চা মকবুল? আমি লুচ্চা? ওই লুচ্চা মকবুল। মকবুল লুচ্চা, তুই তো আমারও ফোন দিতি। ও মকবুল লুচ্চা। মকবুল লুচ্চা। ওই দেখ দেখ মকবুল যায়। ও মকবুল লুচ্চা। ও মকবুল লুচ্চা। মকবুল লুচ্চা, মকবুল লুচ্চা। আব্বা দেখো লুচ্চার মকবুল যায়। আব্বা আব্বা খাতল কই দে জি আব্বা বহুত বিপদ পড়ছে, আর তো টিয়া লাগব, আর অন্য টিয়া ফারন
জি আব্বা এরকম গেছে আর এরকম এলাকার মধ্যে মাইয়া আছে ফারুল আমি খুব ভালোবাসি বুঝছেন না এখন আর প্রেম গভীর এই গভীর প্রেম মনে জ্ঞান ওই জন্য আল্লাহ টিয়া ফাটা নাই বেড়ে বিয়ে করছো না আব্বা জি আব্বা আব্বা অনার হতা শুনন আর হতা শুনন মানে এরকম ফুয়া আছে এলাকার মধ্যে মুখ গুলিয়া ইতে ফারুলরে বিয়ে করতে থাকতে এই মুহূর্তে অন্তর টিয়া না ফাটান আই ইতার বিয়ে আই না 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 অনন্ত এখন এই মুহূর্তে টিয়া না ফাটান ইতে এইবারে বিয়ে করে ফেলিব আইবার ভালোবাসি দে ফারুলরে অখৈ আব্বা আব্বা কথা শুনুন আব্বা হ্যাঁ ঠিক আছে আচ্ছা জি আব্বা ফাটান তাড়াতাড়ি ফাটান হ্যালো ফারুল আই মাইকিন শুনো না তুমি আমার কথা শুনো আমি মাইকিং করে দিচ্ছি সব জায়গায় বুঝছো একদম এবং এখন মুকুলের সবাই চালু শুনো এখন থেকে তোমার মিষ্টি খাওয়ানোর দায়িত্ব আমার বুঝতে পারছো আর শুনো যে মেয়েরা বেশি প্রেম করে তাকে ভবিষ্যৎ কোনো সুবিধা হয় না হ্যাঁ আগে সব কিছু বিলা যাও তো আগে যা করছো এখন থেকে আমার লগে প্রেম করো আমি পোলাটা একটু মোটা হইলো কিন্তু খারাপ না কয়দিন পর জিমে ভর্তি হয়ে যাবো শুকায় যাবো আমার লগে প্রেম করো আমারই ভালোবাসো হ্যাঁ আমার মার্কেট এত খারাপ হয়ে যায় নাই যেমন আপনার মধ্যে একটা মোটকা লোকের লগে প্রেম করতে হইব আমি হলাম কি কুমিল্লার মাইয়ারা খুব ভালো মতো জানে কেমনে পোলা মানুষ পটকাইতে হয় আপনার মিষ্টি আপনি খান আমার লগে সে বিয়েতে আলাপ করতে আসেন না হ্যাঁ জামাই সবসময় বাম করো আমিও দেখি তোমার কার লগে বিয়ে হয় আমার তো এত সহজে বিয়ে হইব না আমিও দেখি টাকাটাই চলে আপনি লক্ষ্য করে দেখবেন যে পেয়ারা আমরা খাই পেয়ারার ভিতরে কিন্তু অনেকগুলো বীজ থাকে না এটা কিন্তু মিলেমিশে থাকে আমরা কিন্তু মিলেমিশে আছি যেরকম আঙ্গুরের থোকা একসাথে থাকে রসুন আমরা একটা রসুনের ভিতরে অনেকগুলো কোষ থাকে তাই না সেরকম একত্রে আমরা আছি সবকিছু আমরা একত্রে এখানে আমরা যারা আছি এখানে আমাদের কিন্তু বিন্দু মাত্র কোনো ধরনের আপনার আমাদের ইয়ে নেই মানে কারো ভিতরে কোনো ধরনের কলুষিত নেই কোনো রকম পাপবোধ নেই ঠিক আছে মানে যার অবস্থা থেকে আমরা তরিক ভাই এত চমৎকার একটা মানুষ আমাদের এই পাড়ায় তার মধ্যে ভদ্রলোক বিরল আমি তাকে একজনও রাখতে দেখি আর আপনার হ্যাঁ যা বলছিলাম আমরা তখন চান্দিনায় থাকি হ্যাঁ আমার বয়স তখন 18 বছর মানে আমার সেই উত্তপ্ত জীবন সেই সময় বয়সের দোষ যা হয় তো আমি যে বাসায় থাকতাম পাশের বাসা না পাশের কামরায় এক ভাবি একেবারে আপনার মতো দেখতে খুবই সুন্দর আমি তো তখন কুমিল্লা কলেজ থেকে পাশ করে চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি হই বাংলা বিষয়ে পড়ি আমার এক সহপাঠিনী ছিল নাম ছিল রেশমা আচ্ছা তো ও কুমিল্লা কলেজে পড়তো তো আমি অনেকদিন পর আমি জানি যে রেশমা বিয়ে হয়েছে কলেজে পড়া অবস্থায় ঠিক আছে বিয়ে হয়েছে একদম হাজব্যান্ডের সাথে আমার পরিচয় করাই দিল ভয়াবহ কালো কুচি মনে হয় যে আফ্রিকা থেকে আসছে কি বলে বান্ধবীটা সুন্দর ছিল না সুন্দর মানে সে আপনার চেয়ে সুন্দর ছিল যদি আপনার সুন্দর মানে কি ওর চুলগুলা আপনার মতো সোনালি ছিল না কুচকুচি কালো ছিল সুন্দর বেশ সুন্দর ছিল আচ্ছা যাই হোক তো আমি
তখন আমাকেও চান্স দিত। ওই তুই অনেকক্ষণ ধরে পেঁচাল পাঠাচ্ছিস, মানুষের বহুত বিচার করছিস, তোর বিচার কে করবো? হ্যাঁ, তুই তো শালা আসল ক্রিমিনাল। তুই তো আসল ক্রিমিনাল। তুই আমার বউরে কি সুন্দর অসুন্দর বুঝাইতেছিস। তুই কি বুঝাইতেছিস? আমার দিকে তাকা। ওই তুই কি বুঝাইতেছিস? আর কোনোদিন তুই কি মনে করছিস কোনো যোগ্যতা ছাড়াও আমি বিয়ে করছি? হ্যাঁ, আমি হচ্ছি MA LLB, ঠিক আছে? আর কোনোদিন যদি তোর এই বাড়ির চুষমানায় দেখছি, একদম মাইরা তোর ঠ্যাং টুং ভাঙে হাতে ধরে দেবো। আমার খারাপ হয়েছে, যা কি বলতো চুপ করা। আমি ভাবতেছি আমি নিজেই এখন একটা সিডির দোকান দিয়ে দেবো। কি বললে তুমি? এছাড়া তো আমার কোনো উপায় নেই। তুমি সত্যি সিরিজ দোকান দেবে? সত্যি?